হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা স্কুল থেকে চলে আসলাম মেয়েকে নিয়ে। এখন নাস্তা খেয়ে নিব। তো ওই যে মেঘার জন্য আমি একটু জুস করে দিয়েছি, ও এখন জুসটা খাবে নাস্তার সাথে। তো আমি দুজনে আমরা মামি বাসায়, তো মামি এখন চা খাবো, পরোটা খাবো। তো খেয়ে আমরা রান্নায় চলে যাবো। আজকে রান্নায় একটা স্পেশাল খাবার রেডি করব, যেটা হয়তো অনেকেই খেয়েছেন, আবার অনেকেই এটা খেতে জানেন না। তো কিন্তু খাবারটা কিন্তু সেই। তো যাই হোক, গতকালকে রাত্রে কেউ খাবার খায়নি, যার কারণে অনেকটা ভাত রয়ে গেছে। আর জানেন তো চালের দাম প্রচুর পরিমাণ, ভাত ফালাইতেও মায়া লাগে। তো যাই হোক, আমি কখনই কোনো জিনিস অপচয় করি না, চেষ্টা করি এটাকে কাজে লাগানোর জন্য। তো যাই হোক, যেহেতু মুরগির মাংস ছিল, তারপর এখানে ভাতের মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। তো মুরগির মাংস দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি এখন কিছু উপকরণ দিয়ে দিব। আর এটা হচ্ছে ভাতের সাথেই এই খিচুড়িটা করে আর কি, ভাতের চা মানে ভাত থাকলে আর কি। তো এই যে আমি একটু মিশিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ভর্তি করে মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, কারণ যেহেতু মুরগিটা রান্না করা আছে। আর দিয়ে দিব 1 কাপের মতো আমি মসুরির ডাল। তো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জড়িয়ে রেখেছিলাম। তো এই মসুরির ডালটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। আর কিছুই দিব না, যেহেতু মুরগির মাংসের মধ্যে সব মশলাই দেওয়া আছে, তার কারণে আমার কিছুই দেওয়া হলো না। তো যাই হোক, এগুলোকে এখন নাড়াচাড়া করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। তো এই তো আমি ঢাকনা দিয়ে এখন জালটাকে প্রায় ফুল আঁচে রেখেছি। তো জালটা হচ্ছে, তো এই যে ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, প্রায় বলক এসে পড়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর ভালোভাবে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো যখন নাকি পানিটা মানে ভাতের সাথে একটু গায়ে গায়ে লেগে যাবে, তখন ওই পর্যায়ে আমি এটাকে বাগার করে নিব আর কি। কী বলে, আমরা অনেক সময় বাগার বলি বা অনেকে ফোড়ন বলেন। তো ফোড়ন দিয়ে নিব। তো এই যে দেখেন, আমার কিন্তু প্রায় গায়ে গায়ে লেগে গেছে। কারণ এই পর্যায়ে যদি আমি এখন না নামিয়ে রাখি, তাহলে কিন্তু আর একটু জাল করলেই দেখা গেছে যে এটা একটু শুকিয়ে যাবে। তো ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে রসুন কুচি দিয়ে দিব। আর দিয়ে দিব 3-4টার মতো শুকনো মরিচ মধ্যে থেকে কেটে, কারণ এই শুকনো মরিচটার রসুনটার ফ্লেভারেই কিন্তু খিচুড়ির মানে মজাটা ব্যাপক পরিমাণ হয়ে যায়। তো যাই হোক, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর খিচুড়ির বাগারের সময় একটু বেশি লাগে তেলটা। তো পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর এখন রসুন কুচি দিয়ে দিব বেশ কিছুটা। তারপর দিয়ে দিব এই যে রসুন মানে শুকনো মরিচটা। এটা হয়তো অনেকেই খান, অনেকেই চিনেন বা অনেকে এইভাবে খান। জানি না কে কে এইভাবে খান, কিন্তু ব্যাপক পরিমাণে মজা, ভীষণ মজা এই খাবারটা। তো যাই হোক, শুকনো মরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো রসুন কুচিটা। তো এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে, আমার ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে, এখন আমি এটাকে দিয়ে দিব খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিব। খিচুড়িটা আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন গরম গরম এটাকে দিয়ে দিব এখানে। তো দিয়ে দেওয়ার পর আমি এটাকে কিন্তু ঘুটে নিব, মানে যে ডালের ঘুটনিটা আছে, যেটা ডাল ঘুটনি দিতে আমরা ব্যবহার করি, সেই ঘুটনি দিয়ে কিন্তু আমি একটা খিচুড়িটাকে ভালোভাবে ঘুটে দিব। এই কারণে যাতে খিচুড়ি মানে যে ভাতটা ভেঙে যায়, ঠিক আছে। এতে করে মানে রসুনটা বা মরিচটা ওই খিচুড়ির সাথে সাথে মানে গায়ে গায়ে লেগে যাবে। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে, খাবারটাও মানে টেস্টও ভালো আসে। তো খিচুড়িটা আমি যে কোনো খিচুড়ি রান্না করি না কেন, আমি অন্য সময় যে খিচুড়িটা রান্না করি, তখনও কিন্তু এই যে দেখেন আমি ঘুটে দিয়েছি, কালারটা এসেছে, তাই না? লুকটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। তো ফাইনালি আমি এখন গরম গরমই খেয়ে নিব। তো খাওয়ার জন্য আমি বেড়ে নিয়েছি। তো এই পর্যন্ত কি ছিল। আল্লাহ হাফেজ।